গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ জামাই ষষ্ঠী, আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একদম রেডি। আর জামাই আসবে, আমাদের জামাই ষষ্ঠী আছে। অনেকেরই জামাই ষষ্ঠী নেই, কিন্তু আমাদের জামাই ষষ্ঠী আছে। সকাল সকাল উঠে কালকে সারা রাত আমার নাতনি আমাকে ঘুমোতে দেয়নি, সারা রাত জেগেছে, এখন নিজে ঘুমোচ্ছে, কিন্তু আমাকে তো আর ঘুমোলে চলবে না, তাই উঠে পড়েছি। এইবার ঠাকুর ঘরে যাই, পুজোটা সেরে আসি, তারপর তোমাদের দেখাবো যে আমাদের জামাই ষষ্ঠীতে কী কী নিয়ম আছে। চলো। ষষ্ঠীতে আমাদের যেটা দিতে হয়, 5 রকমের ফল দিতে হয়। আমি কলা, লিচু, আম আর পেয়ারা, আপেল এই দিচ্ছি। আর দেখো, লিচুগুলো একদিন নিয়ে এসে না রাখার উপায় নেই, এমন হয়ে যায় লিচুগুলো, আর কি বলবো, বুঝতেই পারছো। এখন খুব একটুখানি ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই কারণে ফলটা যাই হোক সেরকম ভালো দিনের দিন গিয়ে নিয়ে এসেছি, তো অতটা ভালো পাইনি। ঘরে তো নাতনি, এখন তাকে নিয়েই সবাই ব্যস্ত, প্রচুর ব্যস্ত। আর এই দেখো, আমি এদিকে যে রান্না করছে তাকে একটুখানি হেল্প করার জন্যে আমি একটুখানি পটলটা কেটে দিচ্ছি। পটল চিংড়ি হবে, কেননা একা হাতে সব করছে তো কিছু করার নেই, আমাকে একটা হেল্পিং হ্যান্ড রাখতেই হলো, কি আর করা যাবে। না হলে পরে একদম হচ্ছিল না, বাচ্চা মেয়েটাকে নিয়ে খুব অসুবিধে হচ্ছিল একা হাতে সব করাটা। দিয়ে আমাদের কর্তামশাই বললেন, না না তুমি এক কাজ করো, কাউকে একজন দেখো। যাকে একে পেয়ে আমার অনেক সুবিধে হয়েছে, রান্না বান্না কাজ কর্ম সব কিছু খুব সুন্দর, খুব ভালোভাবেই করছে। একা হাতেই করছি, বললো দিদিভাই তোমায় করতে হবে না, আমি করে নিচ্ছি। আমি বললাম না, আমি কেন বসে থাকবো এই সময়টা, আমি একটুখানি করে দিই। একা হাতে করছো দিন, আমি একটু কেটে ফেটে দিই, তারপরে তুমি না হয় বাদ বাকিটা তো রান্না করবেই তুমি। দেখো, চলো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের দেখাই। চিংড়ি মাছ আছে, আর এখানে পমফ্রেট মাছ নিয়েছি, জামাইয়ের জন্য হবে। আর এদিকে শাক হবে, শাক ভাজা, 5 রকম ভাজা হবে। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছে ও, আর এটা চিকেন। আর হবে হচ্ছে গিয়ে তার এবার ঘুগনি, সকালবেলার ঘুগনি আর লুচি খাওয়ার কথা বলেছিল, কিন্তু জামাই খাবে না, লুচি মুড়ি খাবে। আর এই হচ্ছে মাটন। আর এই দেখো, আমার থালাটা সাজানো হয়ে গেছে। এদিকে ষষ্ঠীর জন্য চিড়ে মুরগি আমি বেড়ে নিয়েছি। ফলার খেতে জামাই একদমই ভালোবাসে না, তাই খুব সামান্য একটুখানি নিয়েছি, যেটুকু নিয়ম সেটুকুই আর কি। আর ও চিংড়ি মাছটা ভেজে নিয়েছে, আর আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। খাসির মাংস একটু ম্যারিনেট করে রাখলে না বেশ ভালো হয়, টক দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিই, পরে এটা আমি করব। ওর চিকেন আর ভাজাভুজি পটল চিংড়ি সব করে দিই, ও চলে যাবে। ওরও বাড়িতে বাচ্চা আছে তো, সেই কারণে ওকে ছেড়ে দেবো, দিয়ে আমি বাদ বাকিটা যেটুকু থাকবে সেটা আমি করে নেবো। অনেকটা উপকার হয়েছে ও আসাতে, ভীষণ ভীষণ ভালো রান্না করি। সবথেকে বড় কথা, আমার কর্তামশাই কারোর হাতে রান্না সেরকম বাইরে খেতে চায় না, কিন্তু কি জানি এর হাতে রান্না এত সুন্দর, সত্যিই এত ভালো, যে কর্তামশাইয়েরও ভীষণ ভালো লেগেছে। আর বিশেষ করে আমার ছেলের যখন ভালো লেগেছে, তখন বুঝতে হবে হ্যাঁ সেটা সত্যিই খুব সুন্দর রান্না হয়েছে, তাই ভালো লেগেছে। তো ও বললো, দিদিভাই আমি তো করে দিতাম, তুমি কেন করছো? বললাম না, আমি একটু ম্যারিনেট করে রাখি, তারপরে বাদ বাকিটা তো তুমি করবেই। আমিও ম্যারিনেট করে এটা যতক্ষণ বসে আছি এটা করি। এখনো জামাই আসেনি, জামাই এলে পরে তখন তো আমি একটু ব্যস্ত হয়ে পড়বো পাশে। আর মেয়েটাকে নিয়ে আছে, আমার মেয়ে মানে বাচ্চাটাকে সামলাচ্ছে, আর আমি কেন বসে থাকি শুধু শুধু, তাই আমি আমার কাজটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে একটু বেশিক্ষণ রাখলে পরে মাটন খুব সুন্দর টেস্ট হয়। আর কর্তামশাইও বললো যে ঠিক আছে, আমি না হয় বসিয়ে দেবো, তুমি ম্যারিনেট করে রেখে দাও। তাই আমি ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর আরও তো নিয়মকানুন অনেক আছে আমাদের। জামাইকে ষষ্ঠীর বাটা সমস্ত কিছু দিতে হবে। তবে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো পরে, তোমাদেরকে দেখানো হয়নি, পরের ভিডিওতে নিশ্চয়ই আমি দেখাবো। সেটা হচ্ছে গিয়ে আমাকে জামাই খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে, নিয়ে ভীষণ পছন্দের। এই গরমে এত ভালো লাগে এরকম হালকা ধরনের শাড়ি পরতে, আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। দেখো, মাংসটা প্রায় ম্যারিনেট হয়ে গেছে, এবার একে চাপা দিয়ে আমি রেখে দিই খানিকক্ষণ, প্রায় ঘন্টা 2-1 সময় এখনও আছে হাতে, এটা রেখে দিই। তাহলে পরে আমি এবার এদিকের কাজগুলো একটুখানি সেরে নিই,
দেখো চলো, জামাই এসে গেছে, তাকে দেখি একবার, তাকেও তো আপ্যায়ন করতে হবে, আজকে জামাই ষষ্ঠী বলে কথা। চলো দেখি। এই দেখো সবাই, এই হচ্ছে বদমাইশটা, কালকে সারাটা রাত জ্বালিয়ে এখন ঘুমো ঘুমো হচ্ছে, দেখতে পাচ্ছ তো? কত দুষ্টু কত দুষ্টু কত দুষ্টু, দেখো কত দুষ্টু। এখনো দেখতে পাচ্ছে না আমার জামাই বাবাজি, এখন এসে পৌঁছয়নি, তার ট্রেন এখন লেট আছে মনে হচ্ছে। এদিকে শাশুড়ির যে গলা শুকিয়ে যাচ্ছে সেটুকু বুঝতে পারছে না। হ্যাঁ, বললাম একটু তাড়াতাড়ি আসতে। চলো সে আসুক, তারপর আবার দেখাবো। আমি ফোঁটাটা দিয়ে জামাইকে বাটাটা দিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো নাতনি আমার খুঁতখুত খুঁতখুত করছে। এবারে 3 জনে মিলে ষষ্ঠী খাচ্ছে, বুঝতে পারছো? 3 জন নয়, 2.5 জন। ওটা হচ্ছে 5 শিকে আমার। এটা হচ্ছে খুব বড় পর্ব, সকাল থেকে আমিও একটু জল খেতে পারিনি, এবার একটু জল খেয়ে জামাইকে বাটাটা দেওয়া হয়ে যাচ্ছে, এবার একটু জল খেয়ে নেবো, ব্যাস। তারপর ষষ্ঠী পুজো তো আমার শাশুড়ি মা দিয়ে নিয়ে এসেছিলো, এগুলো আমাদের হাতে সব তুলে ধরে দিতে হয়। আর একটুখানি ও মুখে দেবে শুধু, বলেইছে মা আমি তো একটুখানি খাবো, তুমি তো জানো আমি তো বেশি খাই না ফলার, ও পছন্দ করে না খুব একটা ফলার খেতে। ও বলেছে আমি ঘুগনি আর মুড়ি খাবো, তুমি আমাকে ঘুগনি মুড়ি দিও, ওইটাই অনেক আমার খুব মানে ভালো লাগে ঘুগনি মুড়িটা। গরমটাও আছে, সত্যি করেই গরম আছে। থালা সাজিয়ে ফেলেছি, 5 রকম ভাজা দিয়েছি, আর 2টো থালা সাজিয়েছি, কেন আমার আর এক ছেলে আছে যে কিনা জামাইয়ের সঙ্গে সবসময়, জামাইয়েরও বন্ধু আমার মেয়েরও বন্ধু। এই দেখো এখানে চিকেন মাটন আর পটল চিংড়ি এটা তুলেছি দুজনের জন্য, আর এখানে আছে পমফ্রেট ফ্রাই। পমফ্রেট মাছটাকে আদা রসুন বেটে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, ফ্রাই করে দিলাম। আর এদিকে এখন বাজে 3:15, আমি একটুখানি ফলার নিয়ে বসেছি, এইটাই হচ্ছে আজকে আমার খাবার। আজকে মাছ মাংস কিচ্ছু আমি খেতে পারবো না, ভাতও খাওয়া যাবে না, শুধু ফলার খেয়েই থাকতে হবে। তোমাদের কার কার এরকম নিয়ম আছে একটু জানিও। আর খুব ট্রেনের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, কী করা যাবে, আমার তো একবারে লাইনের পাশেই বাড়ি, যার জন্য ট্রেন গেলেই আওয়াজ পাওয়া যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো।